ফকির যদি ভিক্ষা চাওয়ার সময় শুধু এই ছোট্ট কথাটা আপনাকে বলে ফেলে একবার, আপনি কখনোই তাকে খালি হাতে ফেরত দিবেন না। যদি ফেরত দেন তাহলে আপনি গুনাহগার হবেন। এমনকি আল্লাহ রাসূল এটাও বলেছেন, যদি কোনো ব্যক্তির কাছে কোনো ফকির বা সাইলকারী কিছু চাওয়ার সময় এই কথাটা বলে ফেলে, তাহলে ওই ব্যক্তি যদি সাধ্য থাকার পরেও তাকে না দেয়, ফিরিয়ে দেয়, তাহলে আল্লাহ পাক তার উপর লানত করেছেন। কি ভয়ানক কথা চিন্তা করেন। আমরা অনেক মানুষ আছি, দেই না তো দেই না, সামর্থ্য আছে তারপরেও দেই না। সামর্থ্য যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি তাকে ভালো একটি কথা বলে তাকে বিদায় করে দেন। আপনি ভালো একটি কথা বলে তাকে বিদায় করে দেন, কিন্তু আপনি সামর্থ্য থাকার পরেও দিচ্ছেন না, এমনকি তার উপর উল্টা গালিগালাজ করছেন, বিভিন্ন ভাবে তার মনটা খারাপ করে দিচ্ছেন। সে ব্যক্তি যেন আল্লাহ পাকের কাছে বলতে বাধ্য হয়, আল্লাহ আমাকে এমনি বিপদগ্রস্ত বানিয়েছো, গরিব বানিয়েছো, পঙ্গু বানিয়েছো। আল্লাহ, এই বান্দাদের কথা শুনলে মনে হয় তুমি আমাকে এই জীবন আর রেখো না, তুমি আমাকে তুলে নাও, বা আত্মহত্যা করার মতো মন মানসিকতা তার তৈরি হয়ে যায়। এজন্য কষ্ট দিবেন না তাদেরকে। সে তো এমনি গরিব, সে তো এমনি অভাবী, সে তো এমনি বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আপনি কেন তাকে কষ্ট দিচ্ছেন? আপনার সামর্থ্য নাই, এটা কোনো বিষয় নয়। আবার অনেক মানুষ আছেন বলে, হুজুর সামর্থ্য আছে আমার, কিন্তু যে ব্যক্তি চাওয়ার জন্য এসেছে আমি দেখতে পাচ্ছি সুস্থ মানুষ। এরকম আছে অনেক মানুষ, সুস্থ মানুষ, এটা তো কোনো পরিশ্রম লাগে না, এটা কোনো পুঁজি লাগে না, এটা সহজলভ্য হিসেবে অনেক মানুষ এটাকে ব্যবসায় রূপ ধারণ করে নিয়েছে। অনেক প্রতারক বের হয়েছে। ঢাকার শহরে তো এমনও শুনেছি যে মানুষের কাছ থেকে বাচ্চা ভাড়া নেয়, বিভিন্ন প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে, অসুস্থ বাচ্চাদেরকে ভাড়া নেয়, 1-2 ঘন্টা একদিনের জন্য ভাড়া নিয়ে এগুলো বিভিন্ন মানুষের কাছে দেখায় এবং ইমোশনালি ব্ল্যাকমেইল করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকাগুলো হাতিয়ে নেয়। এমন অনেক ভিক্ষুক আছে ঢাকার শহরে, বাড়ি করেছে, বিভিন্ন ভাবে ফ্ল্যাট কিনেছে, অনেক টাকার মালিক তারা হয়ে গেছে। তো আপনি যদি বুঝতে পারেন যে আসলে লোকটি প্রতারক, তাহলে আপনি তাকে দেওয়ার দরকার নাই। কারণ প্রতারককে দিলে পরে সে আরো সহযোগিতা পাবে, সে আরো এই কাজের প্রতি উৎসাহ জন্মাবে। আপনি যদি মনে করেন না দিলেই ভালো হবে, তাহলে আপনি দিয়েন না, দরকার নেই। কিন্তু না দেওয়ার অর্থ এটা নয় যে তাকে আপনি গালি দিয়ে, তার মনটা খারাপ করে দিয়ে তাকে আপনি তাড়িয়ে দিলেন। আপনি তাকে এমন ভাবে বোঝান বা এমন একটি কথা বলেন যেন সে ওই পথ থেকে সরে আসার মতো মন মানসিকতা তৈরি করতে পারে। আপনি এমন ভাবে তাকে বোঝান, যদি না বুঝাতে পারেন দরকার নাই, আপনি তার কাছে ক্ষমা চেয়ে চলে আসেন। কারণ সে আল্লাহর হস্তে আপনার কাছে চাইছে, সে বলছে আপনি আমাকে আল্লাহর হস্তে কিছু দান করেন। ওই যে ছোট্ট কথা বলেছি না, কি কথা, এটা হলো আল্লাহর হস্তে। কোন ব্যক্তি যদি বলে যে আপনি আমাকে আল্লাহর হস্তে দান করেন, আল্লাহর হস্তে মানে হলো এটা যে আপনি আল্লাহকে দান করেন, আল্লাহর রাস্তায় দান করেন। আপনি যেন ওই টাকাটা যদি তাকে দেন, এটা যেন তাকে দিলেন না, এটা আপনি আল্লাহকে যেন দিলেন, এটা আপনি আল্লাহর রাস্তায় দান করলেন, ফি সাবিলিল্লাহ হিসাবে আপনি তাকে দান করলেন, দিয়ে দিলেন। কিন্তু আল্লাহর দোহাই দেওয়ার পরেও যদি আপনি তাকে না দেন, তখন আপনি গুনাহগার হয়ে যাবেন। এজন্য আপনি যথাসম্ভব চেষ্টা করবেন সাধ্য থাকলে কিছু দিয়ে দেওয়ার। আর এই আল্লাহর রাস্তে কোনো কিছু চাওয়া আল্লাহ রাসূল নিষেধ করেছেন, যে তুমি যখন কিছু চাইবে সাইলকারী, এটা আল্লাহর রাস্তে চাওয়ার দরকার নাই। কারণ তুমি চাচ্ছ নিজের জন্য, কেন আল্লাহর দোহাই দিচ্ছ তুমি? এজন্য যদি কোনো ব্যক্তি এটা চেয়ে ফেলে, আমরা তার কাছে ক্ষমা চেয়ে নেব, এবং আমরা এটা যদি সাধ্য থাকে তাহলে তাকে দিব। না দিতে পারলে তার মনটা আমরা খারাপ করব না, তার মনে কষ্ট আমরা দিব।